আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। সবাই তিতাগুড়ি অনেক পছন্দ করেন। আমি আজকে তিতাগুড়ি দিয়ে আমি ভাজি করব। অবশ্যই আপনারা দেখবেন। দেখেন, আমি চুলাতে একটা কড়াই বসাই দিছি। কড়াই গরম হওয়ার পরে দেখেন সর্ষের তেল দিয়ে নিলাম। যখন সর্ষের তেলটা অল্প গরম হয়ে গেছে তখন রসুন দিয়ে নিছি। রসুন দেওয়ার পরে অল্প পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আমি সামান্য করেই উপকরণ দিয়ে নিছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। সামান্য তিতাকুড়ির জন্য সামান্য পেঁয়াজ রসুন দিয়ে নিলাম, বেশি দিতে গেলে ভালো লাগবে না। তো এখানে দেখেন লাল লাল হয়ে গেছে। পরে অল্প আমি এখানে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, আমরা বলি কামরেঙ্গা মরিচ। তো এখানে দিয়ে দিলাম কামরেঙ্গা মরিচ দিয়ে নিচ্ছি। দেখেন অল্প লাল লাল করে ভাজা হওয়ার পরে এই যে দেখেন তিতাগুড়িটি দিয়ে নিছি। তিতাগুড়িটি দেওয়ার পরে অল্প লাল লাল করে ভেজে নিব। জানেন অনেক মজা ছিল তিতাগুড়ি, ভাজিটা অনেক ভালো লাগছে। তিতা কেরালা ভাজি যেরম হয় এরমই হয়, তো অনেক ভালো লাগে। তো এখানে দেয়া নিব আমি নিমক। তো আপনারা দেয়া নেবেন, নিমক দেয়া নিলাম। এখানে দেয়া নিলাম জিরার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া মিক্স, ওইটা দিয়ে নিলাম। এখানে দিয়ে নিলাম অল্প পরিমাণ হলদির গুঁড়া দিয়ে নিলাম। আবারও লাড়াচাড়া করে দিলাম। তো এখানে দেখেন ভালোভাবে লাড়াচাড়া করিয়া অল্প লাল লাল করে ভেজে নিব, তাহলে তিতা ভাবটা চলে যাবে। এই তিতাগুড়িটা ভাজি খাইলেও অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। আরও ভর্তা খাইলেও অনেক টেস্ট হয়। সবসময় আমরা ভর্তাও অনেক টেস্ট করে খাই। তো ভর্তাও খাই, এটা বয়েলও খাই। বয়েল সির্ফ পানি দিয়ে আদা আর রসুন দিয়ে বয়েলও খাইতে অনেক টেস্ট হয়। তো এটা দেখেন এই তিতাকুটিটা যার অনেক প্রেশার থাকে, এই তিতাকুটিটা খাইলে প্রেশারটা লো হয়ে যায়। হাই প্রেশার থাকলে প্রেশারটা লো হয়ে যায়, পুরা ঠিক হয়ে যায়। তিতাকুড়িটা অনেক উপকারী জিনিস। তো দেখেন আমি ভাজি বানায় নিতেছি। তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিও আপনাদের সাথে অল্প ভালো লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা আরম্ভ করছেন। আর আপনাদের সাথে যদি আমার চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা, তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমাকে অল্প ভালোবাসেন, তো আমার পাশেই থাকবেন। তো দেখেন এই যে লাল লাল করে ভাজা নিতেছি। যখন লাল লাল করে ভাজলে তিতা ভাবটা চলে যায়, তখন মশমশি করে ভাজি করলে অনেক টেস্ট হয় এটা খাইতে। আমি খায়া হেরে আপনাদের সাথে বয়স দিতেছি, অনেক টেস্ট ছিল। অনেক পারফেক্টভাবে আমি ভাজিটা করছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।